আর উপজেলা নির্বাচনে আমরা একবার সিদ্ধান্ত নিলাম আমরা যাব, পরে আবার 11th আওয়ারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না। নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরঞ্চ দুর্বলতাকে সঠিক প্রমাণ করা এটাই হচ্ছে লজ্জার বিষয়। মানুষ একাও দুর্বল কাজ করতে পারে, দুর্বল সিদ্ধান্ত নিতে পারে, আবার সমষ্টিগতভাবেও দুর্বল কাজ দুর্বল সিদ্ধান্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভোলাতে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তো সেখানে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। তো সেখানে প্রশ্ন উত্তরেরও একটা পর্ব করা হয়েছিল। তো দর্শক, প্রশ্ন উত্তর শুরু করার আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন যে প্রশ্ন উত্তরে বেশি সময় আমি দিতে চাচ্ছি না, বেশি সময় না দিয়ে আমি আমার প্রিয় ভাইদের হাতে একটু চুমু খেতে চাই, বুক মিলাতে চাই। কতদিন হায়াত আছে আমি জানি না, এই ভোলাতে আর আসতে পারবো কি না তাও জানি না। এই কারণে আমি প্রশ্ন উত্তরের সময় কম দিয়ে আমি আপনাদের একটু হাতে চুমু খেতে চাই এবং বুক মিলাতে চাই। আমি এবং আপনারা কতদিন হায়াত পাবো তা তো জানি না, আরেকটা আবার আশা হবে কিনা তাও জানি না। আমরা তো জান্নাতের পথে সবাই সহযাত্রী, যদি আল্লাহ তাআলা কবুল করেন আমাদের। সহযাত্রীদের একটু হাত ছুঁইতে যে আমার ইচ্ছা হয়, এই জন্য আমি আমার প্রশ্নোত্তরও সংক্ষিপ্ত করব, বক্তব্যও সংক্ষিপ্ত করব, করে করে সবার হাতের তালুতে একটু চুমু দেওয়ার চেষ্টা করব। ওই সময়টা আমি ওই দিকে কাজে লাগাইতে চাই। তো আমিরে জামাতকে অসংখ্য প্রশ্ন করা হয় যে বাংলাদেশে এখন রোকন সংখ্যা কত, মানে কোন জেলাতে সবচাইতে ভালো কাজ অগ্রগতি হচ্ছে। আমিরে জামাত তিনি বলেন যে আমি তো দীর্ঘদিন জেলে ছিলাম, লাস্ট রোকন সংখ্যা কত আমার জানা নেই। তো পাশে বসেছিলেন আব্দুল হালিম সাহেব, তখন আমিরে জামাত আব্দুল হালিম সাহেবকে জিজ্ঞেস করলেন যে এখন রোকন সংখ্যা কত, তখন তিনি বললেন যে 91,000। রোকন সংখ্যাটা সর্বশেষ তথ্য আমার কাছে নাই, আমি তো 100 বছর জেলের ভিতরে। মৌলানা আব্দুল হালিমকে বলতে পারবেন? হ্যাঁ, 91,000 উনি বলছেন, নারী পুরুষ মিলে। তার 38% আমি জেলে ঢুকার আগে ছিল মহিলা, আর বাকিটা ছিল পুরুষ। আমার ধারণা এখন মহিলারা কমপক্ষে 40% হবে বা আর একটু বেশি হবে, বাকিটা পুরুষ হবে। এবং আমিরে জামাত বললেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে এখন অগ্রগতি যে জেলা সেটা হচ্ছে নড়াইল। 3-4 বছর আগেও এই জেলাটা পিছিয়ে ছিল, এখন সেটা খুবই অগ্রগতি। গতিশীলতার দিক থেকে সারা বাংলাদেশে আমার কাছে এখন 1 নম্বর জেলা হচ্ছে নড়াইল জেলা, যেটা আজ থেকে 4-5 বছর আগেও সবচেয়ে রুগ্ন, দুর্বল, অসুস্থ, পিছিয়ে পড়া একটা জেলা ছিল। আলহামদুলিল্লাহ গত 3-4 বছর ধরে তারা বেশ ভালো করছে, এবং এবার সারা বাংলাদেশের যেটুকু আমি খবর নেওয়ার সুযোগ পেয়েছি, তাদের অবস্থান, কাজের প্রবৃত্তি, ময়দানের শৃঙ্খলা এবং দাওয়াত সম্প্রসারণের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। তো এরকম নানা ধরনের প্রশ্ন করা হচ্ছিল যে জামাত ইসলাম গণ অধিকার পরিষদ সহ এদের সাথে নাকি গোপন বৈঠক করেছে। তখন আমিরে জামাত বলছে যে কখন কবে গোপন বৈঠক হলো আমরাই জানি না, আপনি কীভাবে জানেন, এরকম প্রশ্ন উত্তর দিয়েছিলেন। তো এক পর্যায়ে এক ভাই প্রশ্ন করেছেন যে আপনারা উপজেলা নির্বাচনে যে আবার পিছিয়ে আসলেন কেন। তো এই জায়গায় আমিরে জামাত বলেছে যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা মানে এক কথায় আমিরে জামাত ভুল স্বীকার করেছে যে আমরা প্রথমের দিকেই যদি সিদ্ধান্ত নিতে পারতাম যে আমরা এখানে যাব না, তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ কোনো দলই যাচ্ছে না, বাংলাদেশের মধ্যে একটা বড় নিরীহ দল, তারা যাচ্ছে না, অথচ আমরা এখানে যদি যাই তাহলে জাতির সাথে বেইমানি করা হবে। এই কারণে আমরা যাইনি। মোট কথা আমিরে জামাত ভুল স্বীকার করেছে যে আমাদের এটা ভুল ছিল, জামাতের এটা ভুল ছিল। তো এই কথা নিয়েই আবার মানে তর্ক বিতর্ক উঠেছে। এর আগে মানে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমানি ভিডিও বানাইছিলেন যে এরকম জামাতের এটা ভুল হয়েছে। তো অনেক রোকন টোকন জামাতের বড় বড় নেতাকর্মীরা মানে কমেন্টে এসে বলেছে যে কি আপনি জামাতের কে, এসে হ্যান দেন, আপনি ভুল ধরার কে। তো এখন দেখা গেল যে আমিরে জামাত নিজেই ভুল স্বীকার করলেন। তো আমি যেটা জানি যে বাংলাদেশ জামাত ইসলামের সমালোচনা করলে জামাত ইসলামে কখনো সেটার জবাব সেভাবে দেয় না। তো দর্শক, আমি এই বিষয় নিয়ে আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি, দেখলে পুরো বিষয়টা বুঝে যাব।
অবশেষে ভুল স্বীকার করলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর উপজেলা নির্বাচনে আমরা একবার সিদ্ধান্ত নিলাম আমরা যাব, পরে আবার 11th আওয়ারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না। নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরঞ্চ দুর্বলতাকে সঠিক প্রমাণ করা এটাই হচ্ছে লজ্জার বিষয়। মানুষ একাও দুর্বল কাজ করতে পারে, দুর্বল সিদ্ধান্ত নিতে পারে, আবার সমষ্টিগতভাবেও দুর্বল কাজ দুর্বল সিদ্ধান্ত হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমানকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। ভুল স্বীকার করার মধ্যে কোনো লজ্জার কিছু নেই, ভুল স্বীকার করার মধ্যেই সঠিক পথ নিহিত আছে। রাজনৈতিক সিদ্ধান্তে পথ চলায় ভুল হবে এবং ভুল স্বীকার করতে হবে। আমরা জামাত ইসলামের বিভিন্ন সিদ্ধান্তের মাঝে মাঝে কঠোর সমালোচনা করি, আমিরে জামাত বা জামাতের নির্বাহী পরিষদের কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করি। সেই সমালোচনাগুলো শুনে জামাতের এক শ্রেণীর রোকন ভাইরা তারা ক্ষেপে যান, আর তাদের জবাবে আমরা বলি যে আপনি জামাতও বুঝেন নাই, মৌলানা মওদুদীর ফিলোসফি বুঝেন নাই, কিছু বুঝেন নাই, আপনি একটা আবেগে অন্ধ আনুগত্য শিখেছেন। সমালোচনা করতে আমরা উৎসাহ বোধ করি যে না, প্রকাশ্যে সমালোচনা করবেন। অনেকে সমালোচনার কথা আমরা বললে ইহতেসাবের কথা নিয়ে আসে না, ইহতেসাব আর সমালোচনা এক নয়, আর ইহতেসাবের কার্যকারিতা খুব কম, এটা আমরা জানি। ইহতেসাবে সময় দেওয়া হয় অল্প কয়েক মিনিট, সেটা নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয় না। 2 ঘন্টা কোনো একটা প্রোগ্রামে 5 মিনিট ইহতেসাব করা হয়, আর ইহতেসাব ওটা ব্যক্তিগত বিষয় বা ইন্টারনাল কিছু বিষয় চলে। কিন্তু জাতীয় রাজনীতির বিষয় ইহতেসাব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা, ভিডিও বানানো, কলাম লেখা পত্রিকায়, এইভাবে সমালোচনা করা। এইভাবে সমালোচনা করতে হবে। সমালোচনা করতে করতে সঠিক পথ ফিরে আসবে। এবং কোনো জায়গায় জামাতের অনেকে আবার বলেন যে না, মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছে। আপনার মজলিস শুরা কেন? আপনার সবাই টোটাল সংগঠন মিলে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে না? মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছে তাতে কি? তারা কি ভুল করতে পারে না? নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, অতএব ভাই ওটার বিরুদ্ধে বল। আরে নির্বাহী পরিষদ নিয়েছে তাতে কি? তারা কি ভুল করতে পারে না? 100 বার ভুল করতে পারে। মানে আমার খুব রাগ হয় যে সমালোচনা করলে যারা আমাদেরকে জ্ঞান দিতে আসেন, আপনি রাজনীতির রও বুঝেন না। সমালোচনাকে অলওয়েজ অ্যাকসেপ্ট করতে হবে এবং ভুল হলে ভুলটা স্বীকার করতে হবে। আপনার টোটাল মজলিস টোটাল নির্বাহী পরিষদ মিলে বড় বড় ভুল করতে পারে। এখন সেরকম একটা প্রমাণ দেখাবো। আমিরে জামাত তিনি নিজে ভুল স্বীকার করেছেন। ভোলায় জামাত ইসলামীর একটা প্রোগ্রামে আমিরে জামাতের কাছে প্রশ্ন, আমি আমিরে জামাতের বক্তব্যটা খুব সহজভাবে উপস্থাপনা করছি, অনেকে ভিডিও দেখেছেন। প্রশ্ন করা হয়েছিল যে এই যে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে মাঠে নামলো, আমি আমার মতো সুন্দরভাবে উপস্থাপন করছি আমিরে জামাতের বক্তব্যের মূল ভাব অবিকৃত রেখে, যে জামাত ইসলামী যে এই উপজেলা নির্বাচনের জন্য মাঠে নামলো, ব্যাপক প্রচার প্রচারণা চালালো, আমার ভাষায় আরো ব্যাপক টাকা পয়সা খরচ করলো, সংবাদ সম্মেলন করে অনেকে প্রার্থী ঘোষণা করলো, তারপরে এক পর্যায়ে সিদ্ধান্ত দেওয়া হলো যে না, নির্বাচন থেকে ফিরে আসতে হবে। তো এই সিদ্ধান্ত কেন? উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবার স্থগিত করা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে কি বলবেন? এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত কেন? এতে তো সংগঠন বিব্রত এবং প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও অনেকে আবার আমাদেরকে বুদ্ধি দেন, অনেকে নসিহত করেন যে কে বলেছে ক্ষোভের সঞ্চার হয়েছে, জামাতের মধ্যে কোনো ক্ষোভ নাই। মানে এইভাবে বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অথচ প্রচন্ড ক্ষোভ, মারাত্মকভাবে অসন্তুষ্ট হয়েছেন এবং তারপরও মেনে নিয়েছেন। কিন্তু ক্ষোভ, অনেকে নির্বাচন বা এই ধরনের কাজ আর করবেন না, বরং সংগঠন থেকে অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। এরকম অনেকের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা জনগণের সামনে মুখ দেখাবো কিভাবে, সংগঠন করবো না। এরকম ঘটনা ঘটেছে, এতটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। অথচ অনেকে বলেন যে না, ক্ষোভের সঞ্চার হয়নি। এইভাবে বড় বড় নেতা, এরা একজন মজলিস শুরা সদস্য, কেন্দ্রীয় জেলা আমির, তিনি বলছেন না ক্ষোভের সঞ্চার হয়নি। আপনি কিসের মজলিস শুরা সদস্য? আপনি কিছুই জানেন না। আপনি কি জামাতকে পরামর্শ দেবেন? আপনাকে বানিয়েছে পরামর্শ সভা সদস্য, আপনি তো সঠিক বিষয়টা জেনে অস্বীকার করছেন অথবা জানেনই না। আপনি কি পরামর্শ দেবেন? আপনার তো পরামর্শ দেওয়ার যোগ্যতাই নেই। যাই হোক, আমিরে জামাতের কাছে এভাবে প্রশ্ন করা হয়েছে যে এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত, এটা কেন? আমিরে জামাত বলেছেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করছি, ভুল স্বীকার করছি। তারপরে ব্যাখ্যা দিয়েছেন কেন শেষে আবার নির্বাচন থেকে সরে আসলেন। তিনি বলছেন যখন দেখলেন যে সব দল নির্বাচন বর্জন করছে, কেউ যাচ্ছে না, তখন আমরাও নির্বাচন থেকে সরে এসেছি। নির্বাচন করলে আপনারাই বলতেন যে সবাই নির্বাচন বর্জন করেছে, শুধু জামাত করলো, বিষয়টা কেমন হয়েছে? তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত না নিলে এই ভাইয়েরা আজকে যারা প্রশ্ন করছেন তারাও বলবেন যে মরে মরে দেখে দেখেও কি আমরা শিখি না? আমরা আমাদের সিদ্ধান্ত কেন রিভিউ করলাম না? সেই প্রশ্ন আবার আপনারাই তুলতেন না? তুলতেন। তো এর মাঝে যদি কোনো অকল্যাণ থাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর যাবতীয় কল্যাণ দিয়ে আল্লাহ আমাদেরকে আগাইয়ে দিন। দালাল বলতো তখন, আপনারাই অসন্তুষ্ট হতেন, এই জন্য আমরা নির্বাচন থেকে ফিরে এসেছি। তো আমিরে জামাতের একটা বক্তব্য ছিল একেবারে ভিভিড, স্পষ্ট, যে না, আমাদের দুর্বলতা ছিল। কি দুর্বলতা? যে আমাদের ভুল হয়েছে।
আমি আমার মতো তার বক্তব্য উপস্থাপন করছি যে ভুল হয়েছে। এই যে নির্বাচনের মাঠে নেমে তারপরে বর্জন করা, এটা ভুল। বরং নির্বাচনের মাঠে নামার আগেই যদি সিদ্ধান্ত নিতে পারতাম, জামাত ইসলাম যদি সিদ্ধান্ত নিতে পারতো যে না নির্বাচনে আমরা যাব না, তাহলে এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হতো না। তো এই বিব্রতকর অবস্থায় পর এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়া, এটা যে জামাতের একটা দুর্বলতা ছিল, এটা যে একটা ভুল ছিল, এটা আমিরে জামাত স্বীকার করেছেন। আর আপনি আমাদেরকে এসে বুদ্ধি দেন, আমাদেরকে নসিহত করেন যে মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছিল তখন সেটা ঠিক, আবার মজলিস শুরা নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক না, আগের মজলিস শুরা আগের নির্বাহী পরিষদ ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সর্বশেষটা ঠিক। অথবা এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়া, এটা ভুল, এটা আমিরে জামাত স্বীকার করেছেন। অতএব রাজনীতি করতে হলে আপনাকে আরো স্মার্ট হতে হবে, আপনাকে অনেক সময় ভুল স্বীকার করতে হবে। 1971 সালে জামাত ইসলামী মজলিস শুরা বলেন আর নির্বাহী পরিষদ বলেন, তারা যে স্বাধীনতার বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা যে ভুল ছিল সেটা আপনি স্বীকার করেন না। তারা যে যুক্তি দিয়েছিল সেই যুক্তিগুলো যে ভুল প্রমাণিত হয়েছে সেটা আপনি কি অস্বীকার করেন? বর্তমান জামাত কি সেই সিদ্ধান্তকে সঠিক মনে করে? এর মানে নির্বাহী পরিষদ মজলিস শুরার সিদ্ধান্ত নিলেই যে সঠিক, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি করতে হলে এই ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে আপনি সঠিকভাবে রাজনীতি করতে পারবেন না। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি পলিটিক্যাল। আমিরে জামাতকে ধন্যবাদ জানাই যে ভুল স্বীকার করার জন্য। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে সুলাইমান বড় এক বুদ্ধিজীবী হয়ে গেছে, সে যেটা বলবে সেটাই মেনে নিতে হবে বা এসে হ্যান। না, সুলাইমান ভাইয়ের কাজ হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং ভালো জিনিসগুলো প্রচার করা। ভুলগুলো তিনি ধরিয়ে দেয়, শুধু ভালো জিনিস প্রচার করবে তা তো না, ভুলগুলো ধরে দেয়। আপনার সেটা পছন্দ হলে মানবেন, না হলে মানবেন না। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।